আমরা ছোটবেলা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে হয়তো বড়দের কাছ থেকে কিছু শোনাচ্ছি অথবা আমাদের শিক্ষক আমাদেরকে কোনো কিছু বলেছেন, আমরা সেই অনুসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে আমাদের ওই বিশ্বাসটাকে পরিপূর্ণ মনে করছি। এজন্য দেখবেন যে আমাদের সমাজে এক একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক এক রকম করে বিশ্বাস করে। কেউ কারো কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে এমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ক্ষমাশীল, তুমি যতই পাপ করো না কেন একটা সময় গিয়ে তুমি ক্ষমা চেয়ে ফেললে আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। আমার একটা এক্সট্রিমিস্ট দেখা যায় যে যারা মনে করে যে আমরা তো অনেক পাপ করে ফেলেছি, আমাদের আর ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই, অতএব আর ইবাদত করে কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়ে কি হবে, অথবা আমি পাপ করতে থাকি। এরকম নানা ভ্রান্ত ধারণা, ভ্রান্ত চিন্তা ভাবনা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদের সমাজের মধ্যে বিদ্যমান আছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে সঠিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় না জানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে কিভাবে আমরা ঈমান আনবো, কিভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাসটা রাখবো, আল্লাহ কে, তার পরিচয়টা সম্পর্কে আমরা কখনোই শিখতে চাইনি বা আমাদেরকে শেখানো হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় জানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল আলাইহিমুস সালাম তাদেরকে পাঠিয়েছেন, যেন তারা আমাদেরকে আল্লাহ সম্পর্কে পরিচয় করে দিতে পারেন। আল্লাহ কোন কোন কাজে খুশি হবেন, আল্লাহর আসল পরিচয় কি, আল্লাহর উপর কিভাবে তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হয়, আল্লাহ যে একমাত্র আমার রব, আল্লাহ যে আমার প্রোভাইডার, আমার সাস্টেইনার, তিনি যে আমাকে প্রোটেক্ট করছেন, তিনি আমাকে লালন পালন করছেন, এই জিনিসগুলো জানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত আদেশ করে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফা'আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। আল্লাহ হচ্ছেন ইলাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার ইলাহ, যার ইবাদত করা হয়, যার কাছে আশ্রয় চাওয়া হয়, যার কাছে দোয়া করা হয়, তিনিই হচ্ছেন সেই সত্তা। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানতে হলে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় কোথায় রয়েছে। আল্লাহর পরিচয় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আল্লাহ সম্পর্কে যা যা বলেছেন তিনিই হচ্ছেন আল্লাহ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যা যা আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে আল্লাহর আসল পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে সুন্দর নাম এবং গুণাবলী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী, তোমরা এগুলো দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহকে তোমরা ডাকো। অতএব আপনি যখন রিজিকের প্রয়োজন হচ্ছে, আপনি তখন বলবেন ইয়া রাজ্জাক উরযুকনি, হে রিজিক দাতা আপনি আমাকে রিজিক দান করুন। আপনার যখন ক্ষমা দরকার, আপনি বলুন ইয়া তাওয়াব ইগফিরলি, ইয়া গফুরুর রহিম ইগফিরলি, হে তওবা কবুলকারী, হে গুনাহ ক্ষমাকারী, আপনি আমাকে ক্ষমা করে দিন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করতে পারবো যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্যিকার অর্থে পরিচয়টা আমরা জানতে পারি, সত্যিকার অর্থে তার উপর ভরসা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সকল বিপদ আপদ, কষ্ট দুঃখ সবকিছু থেকে আমাকে পরিত্রাণ দিতে পারেন। তিনি আমার একমাত্র আশ্রয়স্থল, যার কাছে আমি বিপদ আপদ, কষ্ট দুঃখে আশ্রয় চাইতে পারি। আল্লাহর পরিচয় যখন আমি জানবো, সত্যিকার অর্থে আল্লাহর কাছে আমি তাওয়াক্কুল করতে পারবো। এই জন্য এই লক্ষ্যে আমরা একটা উদ্যোগ নিয়েছি, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পরিচয় রয়েছে, আমরা চেষ্টা করব এই সিরিজের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার জন্য, যাতে আমরা সত্যিকার অর্থে আল্লাহর প্রতি ঈমান আমরা রাখতে পারি, আল্লাহর প্রতি সত্যিকার অর্থে আমরা যাতে দোয়া করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা সত্যিকার অর্থে যাতে ভালোবাসতে পারি। আল্লাহর আসল পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে যা জানিয়েছেন, সেই সম্পর্কে আমরা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব, আল্লাহর পরিচয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানার, তার উপরে ঈমান আনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কাজটিকে কবুল করে নিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।